গুমের অভিযোগে র্যাবের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়েছে। গুমের মামলায় এই প্রথম কাউকে ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হলো। সোমবার সকাল 11টায় তাদের গাজীপুরের কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 28 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছেন। দুজনেই র্যাবের সাবেক কর্মকর্তা ছিলেন। তাদের বিরুদ্ধে অসংখ্য গুম ও গুমের সময় সরাসরি নির্যাতনের অভিযোগ রয়েছে। দর্শক, যেমনটা বলছিলাম, গুমের অভিযোগে সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। সহকর্মী হাবিবুল ইসলাম হাবিবের কাছ থেকে এ বিষয়ে আমরা আরো তথ্য জানব। হাবিব, আসামিদের কখন ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে? আপনাকে ধন্যবাদ। এরই মধ্যে আলেপ উদ্দিন এবং মহিউদ্দিন ফারুকীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এখান থেকে 20 মিনিট আগে। তারা কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগার থেকে তাদেরকে সরাসরি এখানে আনা হয়। মূলত আজকে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশনা চাইবে প্রসিকিউশন, এবং সেই শুনানির পর এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে একটি প্রস্তুতি বা ট্রাইব্যুনালের যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগের সারসংক্ষেপ ট্রাইব্যুনালকে পড়ে শোনানোর পর ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন যে তাদেরকে গ্রেপ্তার রেখে কারাগারে প্রেরণ করবেন কিনা। আরেকটি বিষয় বলে রাখি যে জয় বাংলা স্লোগানের যে বিষয়টি, এর আগে গত বছর আমরা জানি যে জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্টের একটি বেঞ্চ রায় দিয়েছিলেন। সেই রায়টি স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ বর্তমান এই সরকারের যে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে একটি আবেদন করা হয়েছে এবং সেই আবেদনের শুনানি আগামীকাল অনুষ্ঠিত হতে পারে। আরেকটি বিষয়, যে জাতীয় শোক দিবস 15 আগস্ট যে জাতীয় শোক দিবস সরকারি ছুটি ঘোষণা করে যে রায় দেওয়া হয়েছিল গত বছর, সেই রায়ের বিষয়ে রায়টি স্থগিত চেয়ে আপিল করেছিলেন এবং সেই আপিলের শুনানি হয় গতকাল। যেহেতু আসলে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা নিয়ে একটি বড় রায় ছিল, তো যার কারণে ওই সংবাদটি গতকালকে প্রকাশ না হলেও আজকে আমরা রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই রায়ের ফলে যে জাতীয় 15 আগস্ট যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল, সেই সরকারি ছুটির ঘোষণার যে রায়টি সেটি স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে ওই 15 আগস্ট যে সরকারি ছুটি সেটি আর থাকছে না। এর আগে যদিও সরকারের উপদেষ্টা পরিষদে এই বিষয়টি সিদ্ধান্ত হয় যে 15 আগস্ট সরকারের ছুটি হিসেবে তারা আর চান না, ব্যাপক আলোচনা সমালোচনার মুখে সেটি কিন্তু স্থগিতের সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। তো